আমরা ধীরে ধীরে আমাদের সব কিছু ফেরত পাচ্ছি। এর মধ্যে ভারতের দখলে থাকা যে নদীটা ছিল ঝিনাইদহে, সেটার 5 কিলোমিটার আমরা ফেরত পেয়েছি। এইটা একটা বার্তা ভারতের প্রতি যে আমাদের যা যা তারা দখল করে রেখেছে, যা যা তারা নিপীড়ন করেছে, প্রত্যেকটা শোধ নেওয়া হবে। এখন হয়তো বা দেখছেন সীমান্তে নাগরিক হত্যার বিষয়ে আমরা পাল্টা গুলি করছি না, কিন্তু আমাদের নাগরিকদেরকে মারতেই থাকবে, কখনোই গুলি করব না, এটা হতে পারে না। আমরা এখন ভিন্ন রকম একটা মাত্রায় এগোচ্ছি। এবং আগে দেখেন সীমান্তে কাঁটাতার দেওয়ার বিষয়ে ভারত যখন ইচ্ছামতো কাঁটাতার দিচ্ছে, শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আজকে প্রত্যেকটা সময় যখনই তারা তৎপরতা দেখাচ্ছে যে এই কাঁটাতার দেবে, এই কাঁটাতারগুলো দেওয়ার ক্ষেত্রে তখনই আমাদের বিজিবি, আমাদের নাগরিকরা সবাই মিলে আমরা এটা প্রতিহত করছি। ভারত তার নির্দিষ্ট টেরিটরির মধ্যে যা কিছু করুক, কিন্তু আমাদের মধ্যে যখন আসতে চাইবে, এখন আর নির্বিঘ্নে আসতে পারবে না। এবং দেখেন, সাধারণত আন্তর্জাতিক সীমার মধ্যে 300 মিটার হলো দুই দেশের কেউই, মানে এই দেশের 300 মিটার, ওই দেশের 300 মিটার, 600 মিটার নো ম্যানস মানে ল্যান্ড হিসেবে থাকবে। সেইখানে ভারত কি করছে, মূল সীমা রেখা থেকে 100 মিটারের মধ্যে কাঁটাতার দেওয়ার চেষ্টা করতেছে। তারা 100 মিটারের মধ্যে আসা মানে কি? তার মানে আমার দিকে 200 মিটার হলো আগায় আসা। এটা তো আমরা মানতে পারি না, আমরা এটা করতে দিচ্ছি না। এবং আমরা এমন একটা পলিসি ডেভেলপ করছি, আমরা রাজনীতিবিদদের সাথে কথা বলছি, বিজেপির সাথে কথা বলছি, যে আমাদের সীমান্তে নির্দিষ্ট এলাকার মানুষদেরকে আমরা ওইভাবে প্রস্তুত করব যে তারা যে কোনো সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনীর পাশাপাশি লড়াই যেন করতে পারে এবং তারা যেন নির্বিঘ্নে ভারতকে ছেড়ে না দেয়। এখন আর আগের মতো ভারত কমফোর্ট পাবে না। বাংলাদেশ ভারতের একটা বিব্রতের কারণ হয়ে থাকবে সবসময়।